খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 ইন্টুর সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, কৃষ্ণ গহ্বর। আজকে আমরা দু চার কথা বলছি সেই সম্বন্ধে। পৃথিবী সমস্যায় পড়েছে, মৃতপ্রায় ফসল এবং মারাত্মক ধুলোঝড়ের গ্রহকে চাপের মধ্যে ফেলেছে, মানব জাতিকে একটি নতুন বাড়ির প্রয়োজনের মধ্যে ফেলেছে। একজনকে খুঁজে বের করার মরিয়া প্রচেষ্টায় জোসেফ কুপারের নেতৃত্বে সাহসী মহাকাশচারীদের একটি দল শনির কাছে একটি ওয়ার্ম হোলে উদ্যুক্ত হয়। মিলারের গ্রহে আলোকবর্ষ দূরে উদীয়মান হয় একটি মহাসমুদ্র জগৎ, যা গারগ্যান্টুয়া নামে পরিচিত একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল প্রদক্ষিণ করছে। এক শতাব্দীর শেষ ত্রৈমাসিকে মহাকাশে অন্যান্য গ্রহগুলিকে শনাক্ত করার ক্ষমতা বিস্ময়কর আমরা অগ্রগতি করেছি। আমরা এখন 4000টিরও বেশি এক্সো প্ল্যানেট সম্পর্কে জানি। আমাদের সৌরজগতের বাইরের পৃথিবী দূরবর্তী তারাকে প্রদক্ষিণ করছে। যারা বহির্জাগতিক জীবন খুঁজছেন তাদের জন্য প্রচলিত জ্ঞান বলে যে আমাদের পৃথিবী 2.0 সন্ধান করা উচিত। আমাদের মতো একটি গ্রহ সূর্যের মতো নক্ষত্র থেকে নিরাপদ উষ্ণ দূরত্বকে প্রদক্ষিণ করছে। শুধুমাত্র সেখানেই আমরা একটা জিনিস পাবো যা জীবনের প্রয়োজন, জল। জীবনদানকারী নক্ষত্রের বিপরীতে ব্ল্যাক হোলকে মৃত্যু এবং ধ্বংসের আশ্রয়দাতা হিসেবে দেখা হয়। বিশাল নক্ষত্র বাড়া গেলে এগুলি তৈরি হয় এবং তাদের মহাকর্ষীয় টান এতটাই চরম হয় যে তারা বিশাল মহাজাগতিক ফাঁদের দরজা হিসাবে কাজ করে। আপনি পালানোর কোনো সুযোগ ছাড়াই বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটি জীবনের বিকাশের জন্য আদর্শ সেটিং বলে মনে হয় না, কিন্তু আমরা কি একটি কৌশল মিস করছি? ব্ল্যাক হোল। জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কেইচি ওয়াদা তাই মনে করেন। তিনি ব্ল্যাক হোলের পদার্থবিজ্ঞানের ওপর কাজ করেন, কিন্তু সহকর্মীদের সাথে দলবদ্ধ হয়েছে যারা গ্রহ গঠন নিয়ে গবেষণা করেন যে ধারণাটি যুক্তিসঙ্গত কিনা। দুটি ক্ষেত্রে গ্রহের গঠন এবং ব্ল্যাক হোল এতই আলাদা, সাধারণত তাদের মধ্যে কোনো মিথস্ক্রিয়া থাকে না। ওয়েডা বলছেন তারা ইন্টারস্টেলারের গারগ্যান্টুয়ার মতো সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চারিপাশে গ্রহের গঠনের মডেলের জন্য তাদের জ্ঞানকে একত্রিত করে এটি পরিবর্তন করতে যাত্রা করেছিলেন। নক্ষত্রের চারপাশে গ্রহগুলি তৈরি হয় যখন মাধ্যাকর্ষণ ধূলিকণা একত্রে ছোট ছোট বলের আকারে সংগ্রহ করতে শুরু করে, যা ধীরে ধীরে একে অপরের সাথে সংঘর্ষ করে বড় এবং বড় বড় বস্তু তৈরি করে। ওয়াদা এবং তার দল দেখতে চেয়েছিলেন যে এটি একটি ব্ল্যাক হোলের চারপাশে ঘটতে পারে কিনা। তাদের মডেল নভেম্বর 2019 প্রকাশিত দেখায় যে ব্ল্যাক হোল থেকে যথেষ্ট দূরত্বে, কমপক্ষে 10 আলোকবর্ষ দূরে মহাকর্ষীয় পরিবেশ গ্রহগুলির জন্য যথেষ্ট স্থিতিশীল, যেভাবে তারা আমাদের সূর্যের মতো নক্ষত্রের চারিপাশে তৈরি করে। এটি প্রথম গবেষণা যা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চারিপাশে গ্রহের মতো বস্তুর সরাসরি গঠনের সম্ভাবনা দাবি করে। ওয়াডা বলেছেন, আমরা একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের চারিপাশে 10,000টিরও বেশি গ্রহ আশা করি, কারণ সেখানে মোট ধুলোর পরিমাণ প্রচুর। এটি অনেক অনাবিষ্কৃত মহাজাগতিক রিয়েল এস্টেট। সুতরাং গ্রহগুলি সম্ভাব্যভাবে ব্ল্যাক হোলের চারপাশে গঠন করতে পারে, তবে এটি কোনো গ্যারেন্টি নয় যে তারা একটি জীবনবান্ধব পরিবেশ সরবরাহ করবে। পৃথিবীতে জীবিত জিনিসগুলি বেঁচে থাকার জন্য সূর্যের আলো এবং উষ্ণতার উপর নির্ভরশীল। একটি নক্ষত্রের আভা ছাড়া একটি ব্ল্যাক হোলের চারিপাশে জীবন সম্ভবত শক্তির একটি বিকল্প উৎসের প্রয়োজন হবে। ভাগ্যক্রমে এটি আসা খুব কঠিন নাও হতে পারে। 2019 সালের অক্টোবরে নাসার ডক্টর জেরেমি স্লিটম্যান দ্বারা প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে অনেক ব্ল্যাক হোলের একটি বৈশিষ্ট্য অ্যাক্রেডিয়েশন ডিস্ক সূর্যের জন্য দাঁড়াতে পারে। অ্যাক্রেডিয়েশন ডিস্ক কার্যকরভাবে ব্ল্যাক হোলের চারপাশে সারিবদ্ধ উপাদানের একটি সমতল ব্যান্ড যা গ্রাস করার অপেক্ষা রয়েছে। বস্তুগতভাবে বিস্তৃতিতে নিচের দিকে সর্পিল হয়ে যাওয়ার ফলে এটি অবিশ্বাস্যভাবে দ্রুত ভ্রমণ করে এবং প্রত্যাবর্তনের বিন্দু অতিক্রম করার আগে, অদৃশ্য হয়ে যাওয়ার আগে বিপুল পরিমাণ শক্তি নির্গত করে। আমরা জানি যে সমস্ত ব্ল্যাক হোলে অ্যাক্রিশন ডিস্ক রয়েছে এবং সেগুলি অবিশ্বাস্যভাবে উজ্জ্বল। স্টিনম্যান বলছেন, তার গণনা অনুসারে ব্ল্যাক হোল থেকে সঠিক দূরত্বে একটি গ্রহ রাখুন এবং অ্যাক্রিশন ডিস্কটি আমাদের আকাশে সূর্যের মতো একই আকার এবং উজ্জ্বলতা দেখাবে। এটি আমাদের সৌরজগতের মধ্যে দেখতে হবে। তিনি বলেছেন এই কথা। এই ধরনের একটি গ্রহের দিনের আকাশ পরিচিত হতে পারে, কিন্তু রাতের আকাশ কিন্তু কিছু হবে। গ্যালাক্সির কেন্দ্রগুলি যেখানে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলি সাধারণত থাকে, সেগুলি এতটাই নক্ষত্রে পরিপূর্ণ যে স্লিটম্যানের মতে রাতের আকাশ আমাদের চেয়ে
1,00,000 গুণ বেশি উজ্জ্বল হবে। যাই হোক, এই তারাগুলি সুন্দরভাবে স্বর্গ জুড়ে ছড়িয়ে পড়ে না। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ গ্রহটিকে এমন উচ্চ গতিতে ত্বরান্বিত করে যে তারার আলো আপনার সামনে একটি বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, যা সূর্যের চেয়ে ছোট। এটি বৃষ্টির মতো, ড্রাইভিং এর মতো। স্টেটম্যান বলছেন, একটি সায়েন্স ফাই মুভিতে একটি স্পেসশিপকে ওয়ার্প গতিতে আঘাত করার চিন্তা করুন, এটি অবশ্যই দর্শনীয় দেখাবে। একটি সমস্যা আছে। যাই হোক, একটি গ্রহ একটি বৃদ্ধি চাকতি দ্বারা উষ্ণ হয়। তারা সূর্যের চেয়ে অনেক বেশি অতিবেগুনি এবং এক্স-রে বিকিরণ দেয়। স্টেটম্যান বলছেন, এই ধরনের বিকিরণ সম্ভাব্যভাবে একটি অন্যথায় বাসযোগ্য গ্রহকে জীবাণুমুক্ত করতে পারে। এটি ব্লক করার জন্যে আপনার একটি মেঘলা বায়ুমণ্ডল প্রয়োজন, তিনি আরও যোগ করেন। কিন্তু অন্যান্য নক্ষত্রকে প্রদক্ষিণ করে আমরা যে এক্সো প্ল্যানেটগুলো খুঁজে পেয়েছি, সে সম্পর্কে আমরা ইতিমধ্যে যা জানি তা দেওয়া অসম্ভব নয়। ঘন ধোঁয়াটে বায়ুমণ্ডল বেশ সাধারণ বলে মনে হচ্ছে, তিনি বলেছেন। সুতরাং আপনি পৃথিবীতে একটি ধ্রুবক গরম এবং আর্দ্র দিনের মতো এটি থেকে দূরে পেতে সক্ষম হতে পারেন। এই বিপদ এবং বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে ব্ল্যাক হোলের চারিপাশে পৃথিবীকে উষ্ণ করার একটি নিরাপদ উপায় হতে পারে বিগ ব্যাং থেকে অবশিষ্ট শক্তি। জ্যোতির্বিজ্ঞানের একে মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি বলে এবং মহাবিশ্ব সৃষ্টির 3,80,000 বছর পরে এটি মহাবিশ্বে ছেড়ে দেওয়া হয়েছিল। চেক প্রজাতন্ত্রের সিলিসিয়ান ইউনিভার্সিটি ডক্টর পাবেল বাকালার মতে, মহাকর্ষীয় লেন্সিং নামক প্রবাহের কারণে একটি তারার স্থান নিতে পারে তাদের বিশাল ভরের কারণে। ব্ল্যাক হোলগুলি তাদের চারপাশের স্থানকে এমন পরিমাণে বিকৃত করে যে তারা একটি লেন্স কাজ করে, অনেকটা যেমন ম্যাগনিফাইং গ্লাস সূর্যকে বা সূর্যের আলোকে ফোকাস করে একটি কাঠিতে আগুন ধরিয়ে দিতে পারে, তেমনি ব্ল্যাক হোলের চরম মাধ্যাকর্ষণ সিএমবি এর শক্তিকে প্রদক্ষিণকারী গ্রহের ওপর প্রকাশ করতে পারে। মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি প্ল্যাঙ্ক মিশন দ্বারা এখানে চিত্রিত বিগ ব্যাং থেকে অবশিষ্ট শক্তি বা ব্ল্যাক হোল সিএমবির শক্তিকে ফোকাস করতে পারে, এটিকে স্টার হিসেবে কাজ করতে দেয়। তথাপি বাকালা বলেছেন যে নিজেরাই যথেষ্ট নয়। এই 7টির দিকে ইঙ্গিত করে যে পৃথিবীতে আমরা দিন এবং রাতের সময়কালের মধ্যে দিয়ে ঘুরি। পৃথিবীর ঘূর্ণনের জন্য ধন্যবাদ, এটি গ্রহের চারিপাশে শক্তি সঞ্চালন করতে সাহায্য করে। বাসযোগ্য পৃথিবীর জন্য রাতের অবকাশ দিনের আলোর মতো গুরুত্বপূর্ণ। বাকালার এই সমস্যারও একটি সমাধান আছে, ব্ল্যাক হোলের ছায়া। হ্যাঁ, আলো একটি ব্ল্যাক হোলের চারিপাশে অত্যন্ত বিকৃত স্থান অতিক্রম করার সাথে সাথে এটি একটি অন্ধকার এলাকা ছায়ার ভিতরে একটি বলয় তৈরি করে। এটি 2019 সালের এপ্রিলে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের পেছনে বিজ্ঞানীদের দ্বারা প্রকাশিত একটি ব্ল্যাক হোলের এখনকার বিখ্যাত ফটোতে দেখা যেতে পারে। এই ছায়ার মধ্যে দিয়ে যাওয়া একটি গ্রহ রাতের বেলায় নিমজ্জিত হবে। এটিকে পৃথিবীতে আমাদের অভিজ্ঞতার সাথে সত্যি মিল করতে পারে, বাকলা বলেছেন। যাই হোক, প্রতিটি ব্ল্যাক হোল উপযুক্ত নয়। আপনার একটি খুব দ্রুত ঘূর্ণায়মান ব্ল্যাক হোল প্রয়োজন, বাকলা বলছেন। এটি আলোর গতি কাছাকাছি ঘুরতে হবে, কারণ একটি ব্ল্যাক হোল যত ধীর গতিতে ঘুরবে, স্থিতিশীল কক্ষপথে পৌঁছানোর জন্য আপনাকে এটি থেকে তত বেশি যেতে হবে, অনেক দূরে। উদ্যোগ এবং আপনি আর মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড এবং ব্ল্যাক হোলের ছায়া দ্বারা প্রদত্ত দিন এবং রাতের চক্রটি কিন্তু পাবেন না। এটি প্রশ্নের বাইরে নয়, বিশেষ করে যদি আমরা প্রাচীন ব্ল্যাক হোলের দিকে তাকাই। একটি ব্ল্যাক হোল যত বড় হবে তত বেশি সম্ভাবনা আছে এটি গিলে ফেলার। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।